আজকে করে দেখাবো সর্ষে বাটা দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি। নমস্কার, আমি শম্পা সরকার। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে মৌরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে একটু কড়া করে ভেজে নিতে হবে, না হলে চচ্চড়ি বানানোর সময় মাছগুলো ভেঙে যায়। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নেব। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হলেই দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এরপর নুন দিয়ে আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা 50% সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন। এরপর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব যাতে আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যায়। আলু বেগুন একসঙ্গে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি। তারপর সব কিছুকে আবারও একসঙ্গে খুব ভালো করে ভেজে নেবার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এরপর সব সবজি সেদ্ধ হয়ে গেলে আর টমেটোটাও নরম হয়ে গেলে দিয়ে দেব কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটা ভালো করে মিশিয়েই দিয়ে দেব জল, না হলে তেতো হয়ে যেতে পারে। যেহেতু এটা চচ্চড়ি হচ্ছে, জল কিন্তু বেশি দেব না, চচ্চড়ি কিন্তু গা মাখা মাখাই হয়। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর সব কিছুর সঙ্গে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর একদম শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মৌরলা মাছের চচ্চড়ি। গরম ভাতে এই মৌরলা মাছের চচ্চড়ি যেন অমৃত। বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু। আশা করি খুব ভালো হবে।